সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টি বড় সাইজের আলু। এরপর আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে একটি বোল নিয়েছি আর বোলের উপর একটি চালনি নিয়ে নিলাম। এরপর এই সিদ্ধ গরম আলু থেকে কিছু আলু আমি এর মধ্যে নিয়ে নিলাম। এরপর এভাবে এটাকে চেলে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে আর কোনো শক্ত অংশ থাকবে না। তবে আপনারা চাইলে এই কাজটি পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন। আর অবশ্যই আলু গরম থাকতেই এই কাজটি করে নিতে হবে। তো এখন সবগুলো আলু চেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই আলুগুলোকে আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর 2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি, 4 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার আপনারা যে কোনো বড় মুদি দোকান কিংবা সুপার শপগুলোতেই পাবেন। কর্নফ্লাওয়ার এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্ট এখানে অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন, কারণ অনেকেই আছেন যারা টেস্টিং সল্ট পছন্দ করে না। টেস্টিং সল্ট এখানে স্বাদ বাড়ানোর জন্যই অ্যাড করা হয়েছে। তো এখন এই উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের নাস্তার ব্যাটার রেডি। এখন আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাসের মধ্যে একটি পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। আমি এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো মোটা পলি ব্যাগও এখানে ব্যবহার করতে পারেন। এখন ওই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার ভরিয়ে নেওয়া হয়ে গেলে এখন পাইপিং ব্যাগের মুখের অংশ কিছুটা কেটে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছে। এরপর এখন এর মধ্যে এইভাবে আমি নাস্তার ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপে এটাকে তৈরি করতে পারবেন। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। এখন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এখন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। এখন আমার সব নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। এটা কিন্তু দেখতে অনেক বেশি কালারফুল আর ইয়াম্মি হয়েছে, আর খেতেও হয়েছে দারুণ মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।